হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। দেখতে দেখতে 15 রোজা চলে গেল। আর 15 রোজার ইফতার আমরা কি দিয়ে করলাম আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখানে আমি ভর্তা বানিয়ে নিয়েছি। তো আজ বউখুদি রান্না করব। তো এখানে কালো জিরা আর চিংড়ি মাছের শুটকি আর এখানে চাবা শুটকি ভর্তা আছে। তো আমি এখন বউখুদিটা বসিয়ে দিব। তো বউখুদি বসানোর জন্য আমি চুলায় কড়াই বসিয়ে তো কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি হালকা করে। তো এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে কিছুক্ষণ একটু তেলে ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু গরম মশলা আর গুঁড়া মশলা দিয়ে দিব। তো গরম মশলার গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে, আর দিয়েছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি খুদের যে চাল আছে সেই চালটা দিয়ে দিলাম। খুদ আর কি, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় খুদ বলে, ভাঙ্গা চালগুলো সেটাই আর কি দিয়ে দিয়েছি। তো এটা ভাতের চালের খুদ। তো এটা ভালো করে মশলার সাথে আমি এখন ভেজে নিব, মানে কষিয়ে নিব, কিছুক্ষণ একটু ভেজে নিব হাই হিটে। তো হাই হিটে ভালো করে এটা ভেজে নিলে এই খুদি বউয়াটা আর কি খুব ঝরঝরে হয় আর খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো ভালো করে ভেজে তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো আমি এখানে 2 কাপের মতো হবে আমি খুদ নিয়েছি আর তার পানিও দিয়েছি আমি ডাবল 4 কাপ। আমরা যেরকম পোলাওটা দমে বসিয়ে রাখি ঠিক একইভাবে আমি এটা দমে বসিয়ে রাখবো। তো বলক চলে এসেছে। আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি আর লবণটা একটু চেক করে দেখব যে ঠিক আছে কিনা। তো এটা যখন চালের গায়ে মানে পানিটা যখন চালের গায়ে চলে আসবে, তখনই আমি চুলার আঁচটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আর কি দমে বসিয়ে রাখবো। আর এর মাঝে 1-2 বার আমি উল্টিয়ে পাল্টে একটু নেড়ে দিব। আর এই খুদের চালটা আমি আধা ঘন্টার বেশি হবে ভিজিয়ে রেখেছিলাম। আর এটা ভিজিয়ে রাখলে এটা রান্না করতে খুব সহজ হয় আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যখনই রান্না করবেন অবশ্যই ভিজিয়ে রাখবেন। এই তো পানিটা চালের গায়ে চলে এসেছে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা লোতে রেখে দিব। আর এর মাঝে আমি একবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিব। তো আমি রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের মতো এই তো দমে। তো এই তো আমি এর মাঝে একবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়েছি আর এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। উপরের চালগুলো আমি নিচে দিয়ে দেবো আর নিচের চালগুলোকে আমি উপরে তুলে দিব। খুদগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর খুবই ঝরঝরা হয়েছে। তো এটা আমি আবারও নেড়েচেড়ে ভালো করে আবার ঢেকে রাখবো। সব সময় তো আমরা ভাজা পোড়া খাই, আর মাঝে মাঝে যদি এরকম ইফতারে যদি একটু বউখুদি হয়, ভর্তা হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি এটা দমে বসিয়ে তারপরে ফলগুলো কেটে নিব। তো এই তো এখানে কিছু ফল নিয়ে এসেছে আর দই নিয়ে এসেছে আর ফলের ভিতরে এখানে কলা এনেছে। তো কলাগুলো এখন বের করে একটু লাচ্ছি বানাবো আর এখানে দই এনেছে আর দইটা এখন বের করে নিচ্ছি। তো আপনারা আমার সাথে থাকুন। এই তো এখানে কিছু ফল কেটে নিচ্ছি। তো সব কিছু কেটে আর কি রেডি করে নিব। তো দই দিয়ে একটু লাচ্ছি তৈরি করব। আর লাচ্ছি বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাকা কলা আর এখানে নিয়েছি মিষ্টি দই। তো মিষ্টি দই দিয়ে আর কি লাচ্ছিটা তৈরি করব। তো আমার এখানে বরফ নেই, আমি ঠান্ডা পানি দিয়ে একটু লাচ্ছিটা তৈরি করে নিব। আর এই লাচ্ছিটা খেতে ভীষণ মজার হয় আর খুবই সহজ তৈরি করা, ঝটপট তৈরি করা যায়। আর আমি এতে এখানে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে আমি এখন এটাকে একটু ব্লেন্ড করে নেব। তো এটা হয়ে গেছে আর আমি এখন এটাকে নামিয়ে নিব। এই তো আমরা সব কিছু আর কি রেডি করে নিয়েছি। তো এখানে আমি ইসবগুলের ভুসি, আতপ ময়দানা আর আখের গুড় দিয়ে একটা শরবত তৈরি করে নিয়েছি।
তোকমাই দানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার মতো। আর এই তো এখানে আমি লাচ্ছিটা তৈরি করে নিয়েছি। তো লাচ্ছিটা খেতে মাশাআল্লাহ বেশ ভালো লেগেছিল আর খুব মজার হয়েছিল। আর এই তো এখানে কিছু ফল কেটে নিয়েছি, সাথে দই কলা ছিল, আর এখানে ভর্তা আর এই যে বউখুদি। তো আজকের ইফতারটা আমাদের এটা দিয়েই হবে। তো সবাই আর কি আমরা এই তো খেতে বসেছি। তো আমরা এখন খাবারটা খেয়ে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আমাদের আজকের ইফতার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। لا إله إلا الله